পৃথিবীতে সব কিছুই আল্লাহর নিকট আনুগত্যশীল। এ পৃথিবীতে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহর আনুগত্য করে। এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর আনুগত্য করে না। ইচ্ছায় করুক আর অনিচ্ছায় করুক, সমস্ত সৃষ্টি জীবই আল্লাহর নিকট আনুগত্য করে। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারিমের 3 নম্বর সূরার নাম সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরজি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আমার ভাইয়েরা, এই যে আপনাদের মাথার উপরে আসমান দেখতেছেন, আসমান সমূহের মধ্যে যতগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে সমস্ত আসমান ওই আল্লাহর নিকট আনুগত্য করে, আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আসমানে যা কিছু আছে সবাই আল্লাহর নিকট আনুগত্যশীল। আমার বন্ধুরা, সমগ্র পৃথিবী দেখছেন, যা পৃথিবীতে আছে আল্লাহর যত সৃষ্টি জীব আছে সব সৃষ্টি জীবগুলো আল্লাহর আনুগত্য করে, আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, খেয়াল, আমার ভাইয়েরা, আল কোরআনুল কারিমের 22 নম্বর সূরার নাম সূরা আল হাজ। এই সূরা আল হাজের 18 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের লক্ষ্য করে বলেন, ও আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুম হাক্কা আলাইহিল আযাব। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শোনেন। এই যে আপনাদের মাথার উপরে আকাশ দেখতেছেন, আসমান দেখতেছেন, এই আসমানের যা কিছু আছে সব কিছুই আসমান সমূহের মধ্যে যতগুলো আসমান রয়েছে সমস্ত আসমানের যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহকে সিজদা করে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। আমার ভাইয়েরা, এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে আল্লাহর সৃষ্টি, সমস্ত জমিন সমস্ত পৃথিবী আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে সিজদা করে। ভাইজানেরা ও আমার বন্ধুরা, একটু খেয়াল করে শুনেন। এই যে চতুষ্পদ জন্তুগুলো রয়েছে, আপনার গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, আপনি যেই বরণে উট বলেন, দুম্বা বলেন, আর বাঘ বলেন, আর ভাল্লুকই বলেন, যতগুলো চতুষ্পদ জন্তু রয়েছে, জন্তু জানোয়ার রয়েছে, সব জন্তু জানোয়ারগুলো আল্লাহকে সিজদা করে। সমস্ত জন্তুরা আল্লাহর আনুগত্য করে। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। এই পৃথিবীতে যতগুলো গাছ দেখতেছেন, তরুলতা দেখতেছেন, সব কিছুই আল্লাহর আনুগত্য করে, সব কিছুই আল্লাহকে সিজদা করে। এমন কোনো বট বৃক্ষ নাই, এমন কোনো গাছ নাই যে আল্লাহর সিজদা করে না, সবাই আল্লাহকে সিজদা করে।
সবাই আল্লাহর আনুগত্য করে আল্লাহর হুকুম মেনে চলে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন। রব্বুল আলামিন এই যে আকাশের দিকে লক্ষ্য করে দেখেন, জ্যোৎস্না রাত্রিতে মিটমিট করে তারাগুলো জ্বলে। এই তারাগুলো, সমস্ত তারাগুলো আল্লাহকে সিজদা করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মেনে চলে। ভাইজানেরা, শুধু তাই নয়, রাত্রিবেলায় যে চন্দ্র দেখতে পান, এই চন্দ্রটাও আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। এই চাঁদ আল্লাহকে সিজদা করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মোতাবেক চলে। সে এদিক ওদিক করে না, যার নির্দিষ্ট কক্ষপথে যেভাবে চলতে বলে সেইভাবে চলে, কারণ নিজের ইচ্ছা করে ঘাড় তেরা করে সে চলে না। আমার বন্ধুরা ও আমার ভাইয়েরা, দেখুন কত বড় বড় আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহর আনুগত্য করতেছে। এরপর দেখেন বড় বড় পর্বত রাজি, যেমন পাহাড়গুলো, পর্বতমালা, হিমালয় পর্বত, তুর পাহাড়, এরকম বড় বড় পাহাড়গুলো, এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন যে তারাও আল্লাহর আনুগত্য করে। তারা যে আল্লাহর আনুগত্য করে সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। এই বড় বড় পর্বত রাজি আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর হুকুম মোতাবেক এরাও চলে। আমার ভাইয়েরা, এইসব তো আপনারা শুনলেন। এখন আপনাদের সামনে একটা সৃষ্টির কথা আপনাদেরকে বলছে, একটু খেয়াল করে শোনেন। আমার ভাইয়েরা, আমরা মানুষ, আমরা আল্লাহর এই সৃষ্টির তুলনায় অনেক গুণ ছোট্ট, এবং অনেক গুণ আমরা ছোট্ট একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যতটা আয়তন রয়েছে, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই যে সকালবেলা সূর্য উদিত হয়, মাথার উপরে যখন সূর্য কারারৌদ্র দেয়, এই সূর্যের তাপে মানুষের ঘাম বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে, বুক ভিজে ভিজে নিম্নে পড়ে। এই বিশাল পরিমাণ সূর্য কত বড় আপনারা জানেন কি? এর আয়তন হচ্ছে এই পৃথিবীর যত আয়তন, এর থেকে 13 লক্ষ গুণ বেশি আয়তন। সহজ কথায় বুঝে নেন, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি আপনি সূর্যের মধ্যে ঢুকায় দেন, সবগুলো ঢুকে যাবে। এত বড় সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন এই বড় সূর্য আল্লাহকে সিজদা করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মেনে চলে। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, একটু খেয়াল করে শুনেন। ওই আল্লাহর বড় বড় সৃষ্টিদের তুলনায় তুমি একেবারে ছোট। তোমার সৃষ্টির রহস্য যদি বের করা হয়, তুমি লজ্জায় মরে যাবে। কত বড় তোমার ছোট্ট রহস্য রয়েছে। তুমি এক ফোঁটা নাপাক বীর্য হইতে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার সেটা পাক হলেও হইতো, একটা নাপাক এক ফোঁটা বীর্য হইতে তোমার সৃষ্টি হয়েছে। তুমি যখন জন্ম হও, তখন তুমি এত অসহায় যে নিজের মশা নিজেই তাড়াতে পারো না। একটা গাভীর বাচ্চা হলে ঘন্টা খানিক পরে সে সুস্থ হয়ে দাঁড়ায় যায়। একটা ছাগলের বাচ্চা হলে, একটা ভেড়ার বাচ্চা হলে 1 ঘন্টার পর সে দাঁড়াইতে পারে। কিন্তু তুমি তোমার মায়ের কোলায়, তোমার 1 মাস 2 মাস নয়, কতকাল তুমি অসহায় অবস্থায় থাকো, তুমি নিজেই কিছু করতে পারো না। তোমার মা তোমার প্রস্রাব করায়, তোমার মা তোমাকে পায়খানা করায়। তুমি এত অসহায়, এত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহর বড় এত বড় সৃষ্টি সূর্য, সেই সৃষ্টির তুলনায় এই পৃথিবী এত ছোট্ট একটা সৃষ্টি।
এই পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় আছে, বড় বড় গাছপালা আছে, তার তুলনায় মানুষ তুমি আরো ছোট্ট। তোমার যখন আমি সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গেলাম, তখন তোমাকে এক ফোঁটা নাকাক বীর্য হইতে তৈরি করা হয়েছে। এত সত্ত্বেও তুমি কেন আল্লাহর ইবাদত করো না?